সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আজকের গল্প শুরু করছি। আর হ্যাঁ, গল্পটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিও। ও তাম্মি হ্যাপি হোলি, তাম্মি হ্যাপি হোলি। ও তাম্মি এগিয়ে এসো, তাম্মি এগিয়ে এসো, আমি তোকে রং মাখাবো। তাম্মি মাখা শোনা মাখা, তাম্মিকে বেশি করে রং মাখা, আমি মাকে রং মাখিয়ে আসছি। ও মা তুমি নিচু হও, মা নিচু হও, তোমায় আমি রং লাগাবো। না 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 না, এত সাত সকালে রং লাগিও না, রং লাগিও না। আমি গোবিন্দ সেবা এখনো দেইনি, কেবলমাত্র চা খেলাম। হ্যাঁ, আর তোমরা রং নিয়ে খেলতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, তোমাদের দেখছি কোনো কিছুতেই ধৈর্য ধরে না। কি ব্যাপার কি? হ্যাঁ, সাত সকালে তোমরা রং খেলতে নেমে গেছো। আসুন মা আসুন, আপনাকে রং লাগাবো মা, আসুন। ও মেসি ভাই পালাবে না কিন্তু, এই হচ্ছে আসল নাটের গুরু। হ্যাঁ, তাই তো বলি, দিদিভাইরা সাত সকালে রং নাড়ার সাহসটা পেলো কি করে? হ্যাঁ, তুমি এই লাইটটা দিয়েছো, কটা বাজে ছোট বৌমা? হ্যাঁ, কটা বাজে তুমি এত সাত সকালে রং খেলতে লেগে গেছো? আজ আর আপনার বকাচকা কিছু মানছি না মা, আপনি নিশ্চয়ই রং লাগানোর ভয়ে সব বলছেন। আসুন মা আসুন, রং লাগাবো মা, রং লাগাবো। হ্যাপি হোলি মা, হ্যাপি হোলি। এই এই দিলে তো ভালো শাড়িটাতে রং লাগিয়ে। হ্যাঁ, ভেবেছিলাম রং খেলা শাড়ি পরে রং খেলবো একটু পরে, তোমাদের দেখছি আর কোনো ধৈর্য সহ্য নেই। হ্যাঁ, দিলে তো ভালো শাড়িটা নষ্ট করে। হ্যাঁ, দিলে তো। তুমি নিচু হবে না, আমি তোমার মুখ চোখে ভূত করে দেবো। হ্যাঁ, আরেকজন তো পুরো বিছানায় উঠে পড়েছে তোমায় রং দেবে বলে। তোমাকে আমি রং দিতে এসে গেছি, আমি রং দিতে এসে গেছি। হ্যাপি হোলি আমি, হ্যাপি হোলি। দিদিভাই দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিস না দিদিভাই, সোফা টোফায় সব কিছু রং লেগে যাচ্ছে। দেখ কাকিমণি আমার শাড়িটা পুরো রঙে লাগিয়ে দিয়েছে। চল তো দিদি ভাই, আমরা বাইরে গিয়ে রং খেলি। এদের শুধু রং দিতে গেলেই বকাঝকা। চল দিদি ভাই, চল চল। আরে রূপা চল চল, আমরা বাইরেই যাই, এদের যত ঢং। চল তো রূপা। ও জামি তুমি তাড়াতাড়ি বাইরে এসো, নইলে কিন্তু ঘরে এসে ভূত বানিয়ে দেবো। এরপরে আর কোনো কথা শুনবো না। চল চল, কি মজা বল, আমরা কিন্তু বেশ মজা করছি, বলছো না? দাঁড়া সোনা রূপা দাঁড়া, আমিও তোদের সঙ্গে রং খেলতে যাবো। দাঁড়া রে দাঁড়া। ও কাকিমণি, কাকিমণি মাকে বলে দিও আমি হাসিদের বাড়িতে যাচ্ছি আর সবার বাড়িতে রং খেলতে যাচ্ছি, আমার আসতে দেরি হবে। সাদা জামাটা তো পরে যাও, রং খেলার জামা পরে যাও। এখন আর আমার সময় নেই, পরে সামনে বার পরবো। কথা বলে তুলি চলে যায় রং খেলতে। কই গো, কই গো রিনাদিরা, কই গেলে? এসো এসো, রং দেবো, এসো। কই গেলে তোমরা? ও মা, মালাদি যে, ও মালাদি, এত সাত সকালে যে রং নিয়ে এসে পড়েছো? হ্যাঁ, এত সকাল সকালই রং খেলবো নাকি? রান্নাটা তো সেরে নিতে দাও। আর রান্না গো ভাই, আর রান্না রান্না সারা জীবনই করতে হবে, বুঝেছো? চলে এসো চলে এসো, রং দেবো। তুমি বরঞ্চ ঘরে মাকে আগে দিয়ে এসো, আমি তরকারিটা ঢেকে রেখে তোমার কাছে যাচ্ছি, তখন নয় তুমি ইচ্ছে মতো রং মাখিও। ঠিক আছে গো, ঠিক আছে, তাই যাই। তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। মালা ঘরে যেতে যেতে রিনাদের তুলসী তলায় চোখ পড়ে। দাঁড়াও গো রিনাদি দাঁড়াও, আগে তুলসী তলায় একটু আবির দিয়ে নি। তোমরা দেখছি এখনো কেউ আবির দাওনি, কি করে দেবো? হ্যাঁ, মা তো কেবল ঠাকুর ঘরে যাবে, তখনই তো তোমরা আবির নিয়ে হাজির হয়েছো রং মাখাবে। একজন দিলেই হলো। কথা বলে মালা তুলসী তলায় আবির দেয়। আর মালা যখনই তুলসী তলায় আবির দিতে থাকে, তখনই সব ছেলে পেলেগুলো কোথায়? হ্যাঁ, দেখো দেখো আমি কত আবির নিয়ে এসেছি। দেখো বৌদি, আমি কত আবির নিয়ে এসেছি। তুলি কই গেলি রে? তুমি এত আবির নিয়ে এসেছো কাকাই? চলো কাকাই চলো, আমরা আবির নিয়ে বাইরে যাই। ঠাম্মি একদম বাড়ির ভেতর রং খেলতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চল দেখি, চল বাইরে চল। তারপর তো সবাই মিলে বাড়ির বাইরে পিচকারি রং সব কিছু নিয়ে চলে যায়। আর এদিকে সোনা রূপা তো বেশ রং খেলতে ব্যস্ত। তখনই বড় বউ বলে ওঠে, সোনা আস্তে ধীরে সুস্থে খেয়াল বাবা, আস্তে ধীরে সুস্থে খেয়াল, চোখে মুখে যে রং লেগে যাবে রে, আর ঠান্ডা লেগে যাবে তো। ও জেঠিমণি, আজ আর একদম বারণ ধারণ করো না তো, ভাল লাগে না। হ্যাঁ রে শোনা, ঠিকই বলেছিস, সবসময় শুধু বারণ করে। চল চল, আমরা ওদিকটা যাকে পাবো তাকে রং মাখাবো। ওই দেখ কে জানি আসছে। চল শোনা, চল চল তাড়াতাড়ি চল, রং মাখাতে হবে। হ্যাঁ হ্যাঁ রূপা চলে আয়, ঠাম্মি আসছে মনে হয়। তারপর তো ঠাম্মি এসে দেখে সবাই মিলে অনেক রকমের আবির নিয়ে পিচকারি নিয়ে রং খেলতে ব্যস্ত। তখনই সোনা রূপা বলে ওঠে, এই রূপা ওই দেখ কে জানি আসছে, চল চল আমরা রং মাখাবো, চল যাকে পাবো তাকেই রং দেবো। এই সোনা রূপা, যাকে তাকে একদম রং দেওয়া যাবে না, সবাই কিন্তু অনেক রেগে যাবে। দেখে শুনে রং দে, বুঝেছিস? দেখে শুনে রং দে, যাকে তাকে দিলে কিন্তু মা ভীষণ বকবে। আরে দিদিভাই দাঁড়া, আগে সোনার গালে রং দিয়ে নি। হ্যাপি হোলি সোনা, হ্যাপি হোলি। তোকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তুই আমাকে কেন চোখে রং দিলি? আমার বড্ড চোখ জ্বালা করছে। দিদিভাই দেখ দেখ, আমার চোখে রং দিয়েছে, খুব জ্বালা করছে। এক্ষুনি তো ভালো করে রং খেলছিলি, আবার কি হলো? হ্যাঁ, দেখি দেখি চোখে রং দিয়েছে নাকি।
তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? দেখ তো চোখে পুরো রং ঢুকিয়ে দিয়েছে। না রে দিদি ভাই, আমি গালে দিতে গিয়ে চোখে লেগে গেছে। আমি ইচ্ছে করে দেইনি রে দিদি ভাই, ইচ্ছে করে দেইনি। আচ্ছা ঠিক আছে রে, ঠিক আছে, আজকের দিনে আর এত নালিশ করতে নেই, একটু লেগে গেলে কিচ্ছু হয় না। যা যা রং খেল, আমি কাকিমণিদের ওদিকে যাচ্ছি, তোরাও পারিস, কি আর বলবো তোদেরকে। তারপর তো সোনারূপা দৌড়তে দৌড়তে গিয়ে রং খেলতে থাকে, আর এদিকে তুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। চল চল, ওই যে কি আসছে তাকে রং দেবো, চল তো চল, তাড়াতাড়ি চলছো না। ওহ, কত দেরি হয়ে গেল, ছেলে মেয়েগুলো রং খেলবে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরি। দাঁড়াও কাকুমনি, দাঁড়াও, রং দেবো। এই, আমাকে কিন্তু রং দিবি না। ইস, কেন দেবো না? রং খেলার দিন বেরিয়ে এসো, 100 বার দেবো। এক ট্রেনে চড় মারবো, যত বড় মুখ নয় তত বড় কথা। রং খেলার দিন বেরিয়েছি বলে তুই রং দিবি? এত বড় সাহস! তারা তো দেখি তোর এত বড় সাহস হয়েছে। তুমি বড্ড পচা, জানো তো? আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বলছো চড় মারবে। তুমি ভীষণ পচা, খুব পচা, খুব পচা। এসো না, খুব দুষ্ট বল, একে রং দেওয়া যাবে না রে, পরে আমাদেরকে চট্টর মেরে দেবে। চল চল, আমরা দৌড়ে এখান থেকে পালিয়ে যাই। এই, কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? দাঁড়া বলছি, দাঁড়া, রং দিবি? এত বড় সাহস, দাঁড়া। পালা সোনা পালা, তাড়াতাড়ি দৌড়ে পালা। পালালি কেন? হ্যাঁ, পালালি কেন? কত বড় সাহস! আমি যাচ্ছি তাড়াহুড়ো করে ছেলে মেয়ের কাছে, আমায় বলে কিনা রং দেবে। যত সব বাচ্চা কাচ্চাগুলো বলিহারি। ওই রে সোনারূপা, কই গেলি? আয় এদিকে আয়, রং মাখাবি তো। কিরে, কোথায় গেলি? আবার কোথায় গেল এই মেয়ে দুটো? হ্যাঁ, এখানে একদমই থাকছে না, কোথায় কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে কাকাই, আমরা চলে এসেছি। একটুর জন্য একটা বউ আমাদেরকে চড় মারতে গেছিল, জানো কাকাই? অনেক বাচ্চা বেঁচে গেছি। কে তোদের চর মারতে গেছিল রে আজকের দিনে? হ্যাঁ, কিরে, কে মারতে গেছিল? না কাকাই, ওরাই বউটার সঙ্গে ছোট মুখে বড় কথা বলেছিল, তাই বউটা রেখে গেছিল। কেন সোনারূপা, ছোট মুখে বড় কথা, এক পায়ে দাঁড়িয়ে থাকো, এটাই তোমাদের শাস্তি। ইস, অন্যায় করলো বউটা, আর আমাদেরকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমার পা ব্যথা করছে। এই রূপা, তোর পা ব্যথা করছে না? হ্যাঁ ও কাকাই, আমার পা ব্যথা করছে, হয়ে গেছে কাকাই। ঠিক আছে, মনে যেন থাকে, আর কখনো যেন এমনটা না হয়। যাও যাও, রং খেলো। টিনা, চলো চলো, রং খেলি। হ্যাঁ হ্যাঁ, সবাই চলে এসেছে, মা, বদ্দি ভাই, সবাই। বদ্দি ভাই, এদিকে এসো। হ্যাঁ রে টিনা, আসছি, দাঁড়া। ও মা, তাড়াতাড়ি আসুন, মা তাড়াতাড়ি আসুন, সব কিছু আমি তালা তুলাই দিয়ে এসেছি, চিন্তা নেই মা, আসুন। মালা দি, এদিকে এসো। হ্যাঁ গো রিনা দি, চলো চলো, দারুণ করে রং খেলবো, আর সবাইকে তো ভূত বানাতে হবে। চলো চলো, সবাই মিলে দল বেঁধে ওই পাড়ায় যাই। আমরাও কিন্তু যাবো, সবাইকে ভূত বানাবো। হ্যাঁ, সবাই মিলে যাবো। মাসিমা আসুন।